নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন, আর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের কান্দিভিচুয়ায় বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের। এর আগে শুক্রবার বিকেলে একই বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় দিনে উদ্ধার অভিযানের সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সদস্যদের নজরে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। ব্যালট পেপার এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্পদ। প্রশাসনের এখানে ব্যাখ্যার প্রয়োজন আছে যে এই জিনিসগুলো এখানে কিভাবে আসলো। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করে বের করে। আমি দেখতে আসছি, এসে দেখছি যে উপরে অনেকগুলো ব্যালট পেপার রাখা আছে। আমরা শুনেছি, দেখিনি, আমাদের তো দেখতে দেয়নি, ঢুকতেও দেয়নি। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রাশিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। স্থান সংকুলনের জন্য এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন আবু নাসের। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই। পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের এখানে এটা যাচাই করব, পুলিশের যে তালিকা আছে সেখানে যাচাই করব, যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরটা আমরা যাচাই করব, মিলিয়ে দেখব যে তাদের সাথে এরকম মিল আছে কিনা। আর ব্যালট যেটার কথা বলছেন, ব্যালট এখানে কিভাবে আসছে, নিশ্চয়ই ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে। তো কারা কিভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। এ ঘটনায় সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।